বাংলার লাল মাটির বুকে লুকিয়ে আছে এক অমূল্য সম্পদ, এক মন্দির যা শুধু ইট দিয়ে গড়া নয়, সময়ের সাথেই যার বন্ধুত্ব। আজ তোমাকে নিয়ে যাচ্ছি সেই হারানো যুগে। ভাবো, এক পলকে তুমি বর্তমান থেকে ছিটকে পড়লে 1700 শতাব্দীতে। চারপাশে লাল ধুলো উড়ছে, গরুর গাড়ির ঘন্টা টুংটুং করছে, মাটির হাঁড়ি পাতিলের ঠনঠন শব্দ ভেসে আসছে, আর দূরে রাজবাড়ির কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে দৌড়াচ্ছে সৈন্যের দল। এই শহর তখন শুধু একটা নগরী ছিল না, এটা ছিল শিল্পের রাজধানী। এক জায়গা যেখানে মাটি শুধু মাটি নয়, মাটি ছিল শিল্পের শ্বাস ও প্রশ্বাস। দূর থেকে তুমি দেখছো আগুন জ্বলছে, কারিগররা হাতে কাদামাটি মেখে তৈরি করছে ইট। ধীরে ধীরে সূক্ষ্ম রূপ দিচ্ছে প্রতিটা টেরাকোটা টুকরোকে। তারা জানে না, আজ থেকে কয়েকশো বছর পরেও তাদের হাতের ছাপ মানুষকে অবাক করে দেবে। এভাবে হাঁটতে হাঁটতে তুমি পৌঁছে গেলে এক অদ্ভুত সুন্দর স্থাপনার সামনে। দুটি বাংলার কুঁড়ে ঘরকে জোড়া লাগিয়ে তৈরি জোড় বাংলা মন্দির। মন্দিরের প্রতিটি ইটই যেন জীবন্ত। ইটের ওপর খোদাই করা দৃশ্যগুলো দেখে মনে হয় ইতিহাস জানতে বইয়ের দরকার নেই, এই দেওয়ালগুলোই যথেষ্ট। টেরাকোটার খোদায়ে তুমি দেখতে পাবে রাধাকৃষ্ণের লীলা, যোদ্ধাদের গর্জন, সৈন্যদের ঘোড়ার দৌড়। মন্দিরের ভেতরে নৃত্য আর সঙ্গীতের তালে তালে ভক্তির আবেগ। মল্লরাজ হাম্বির মল্ল এই মন্দির গড়েছিলেন শুধু ধর্মীয় উদ্দেশ্যে নয়, বাংলার আত্মা, কারিগরদের পরিশ্রম আর শিল্পের ঐশ্বর্য চিরদিন যেন বেঁচে থাকে এই বিশ্বাসে। বিকালের সূর্য যখন টেরাকোটার গায়ে লাল আভা ফেলে, তখন মনে হয় পুরনো শতাব্দীগুলো আবার নতুন করে শ্বাস নিচ্ছে। যেন ইতিহাস নিজেই তোমার কানে নরম স্বরে বলে, আমি এখনও এখানে আছি, আমার গল্প এখনও শেষ হয়নি। 100 বছর পেরিয়েও এই ইটগুলোর গল্প বলা থামায়নি। এরা শুধু দাঁড়িয়ে নেই, তারা স্মরণ করিয়ে দেয় বাংলার গৌরব, শিল্প আর আত্মার শক্তি।